হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরোচ্ছি। যাচ্ছি আমি মামার বাড়ি। কারণ এই দিন ছিল আমার ভাইয়ের বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছো, ভাইয়ের বিয়ে, মামার ছেলে। সবগুলোর আমাদের পরপর পড়ে গেছে বিয়ে। তো ওই জন্য আমার আগেই ভাইয়ের বিয়েটা হচ্ছে, যেহেতু আমার একদম শেষ ডেট, তো সেই জন্য ভাইয়ের বিয়েই আগে। তো এই তো চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট সোনামা রেডি হয়ে নিয়েছে মামার গায়ে হলুদের জন্য, হলুদ রঙের একটা জামা পরে। আর আমিও এসে ঝটপট করে একটা হলুদ ড্রেস পরে নিলাম, তার কারণ আমার একদমই টাইম ছিল না। ওরা সবাই রেডি হয়ে জল টল ভরে অলরেডি চলে এসছে, আমি তো সব থেকে লেট। তো এই তো এবার চলো তাড়াতাড়ি ওখানে যাওয়া যাক। এই যে এসেই এনাকে চটকানো শুরু করে দিয়েছি মোটামুটি। আমাদের পুচকুটা তো এখন ওর মা নেই, ফুল আনতে গেছে। আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ কোথায় ও কোথায় আমি জিজ্ঞেস করছি, উনি দেখাচ্ছেন। এই যে ভেতরে সবাই বসে আছে, এখানে প্যান্ডেল এইটুকু দেখে আবার তোমরা ভেবো না এইটুকু প্যান্ডেল কেন। ওই যে হলদির ডেকোরেশন ওখানে করা হয়েছে, আমার মা বসে আছে ওখানে, মামিরা সবাই রয়েছে। আসলে এই বিয়েটা হচ্ছে ভবনে। আমি বিয়ে বাড়ি আগের দিন এসে গেছি, এরা এত লেট, সত্যি একদম ভালো না। ওই যে ওরা দুজন বাচ্চা কাচ্চা আছে, সামলে আসতে টাইম লাগে, এত লেট, বাচ্চা কাচ্চা নেই, তাই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছে। আসলে আমি আগের দিন আসতে পারিনি, সবাই চলে এসেছে, আর আমি এখন এসেছি বলে আমি জানি সবাই আমার পেছনে লাগবে, সবাই আমায় জিজ্ঞেস করবে তুই কেন আসিসনি, তাই আমি উল্টে সবাইকে বলেছি যে আমি আগের দিন চলে এসেছি, এরা লেট। তো যাই হোক, এখন ওই যে ভাই ওখানে বসে গেছে, ওর গায়ে হলুদ শুরু হবে। তার আগে এই যে আমাদের ছোট্ট পুচকুগুলোকে নিয়ে একটু চটকিয়ে নিচ্ছি, প্রথমে ওটাকে এবার এটাকে। এবার এই যে গায়ে হলুদ কিন্তু সবাই দেওয়া শুরু করে দিয়েছে। ওই যে 5জন না 7জন লাগে সবাইকে নিয়ে। তো তারপরে আমরা ভাই বোনরাও দেবো, এই যে দেখতেই পাচ্ছ আমরা ভাই বোনরা তো ইচ্ছা মতো আর কি হলুদ মাখাচ্ছি, যে যেমন পারছি। এবার এখানে ফটোগ্রাফার আমাদেরকে দিয়ে কি কি যে পোজ দেওয়াচ্ছিল ফটোগ্রাফারই জানে। আর ফটোগ্রাফার যা যা বলছিল আমরা জাস্ট ওটা করে যাচ্ছিলাম, একবার হাত খোলো, একবার হাত পাতো, মানে এই চলছিল। আর দেখো পূজাদি কি শুরু করেছে মোটামুটি। তো এইগুলোই চলবে, দেখতেই পাবে, একবার হাত বন্ধ করো, একবার খোলো, এইগুলো আর কি করে যাচ্ছিল। যাই হোক, ওই সব মিটিয়ে একবারে সন্ধ্যের টাইমে চলে আসলাম এখন। এই যে আমার সন্ধ্যের লুক, তোমরাই বলো কেমন লাগছে এই লুকটা। তো রেডি হয়ে নিয়েছি, আর ওই যে অ্যাজ ইউজুয়াল সবচেয়ে লেট আমরাই। তো আমরা 4 বোন একসাথে যাব, কারণ সবাই চলে গেছে, বিয়ে অনেক তাড়াতাড়ি 5:30টার থেকে ছিল, তাই সবাই চলে গেছে। আর আমরা যাচ্ছি এখন 6:30 পৌনে 7টা বাজে এই সময়। তো এই যে 4 বোন একসাথে আমরা বেরিয়েছি। আর ওদিকে দাদাভাইও ওয়েট করছিল ওদের জন্য, দিদির জন্য। তো দাদাভাইও ওখানে রয়েছে, আমরা 5জন মিলে এবার বেরিয়েছি। ওই যে এসে দেখছি ভাইয়ের বউ ওই যে ওখানে, আর এখানে হচ্ছে ভাই। ওরা মোটামুটি অর্ধেকের বেশি বোধহয় বিয়ে এখানে কমপ্লিট হয়েই গেছে। তো আর কি, আমরা তাই জন্য ভাবলাম যে একটুখানি টিফিন ফিফিন ওই যে দিচ্ছে, টিফিন নিয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, অন্তত আসলাম যখন স্টার্টার তো খাবো বলো। এই যে এক গাদা টিফিন। আর ভাই বলছে বড় লোকস আমরা, সবার টিফিন আমরাই নিয়ে নিয়েছি মোটামুটি। বিয়ে বাড়ি আসবো আর ফুচকা খাবো না, তা কি হয় বলো তো? তো প্রথমেই ফুচকাটা খেয়ে নিলাম। তো এই যে আমাদের ছোট্ট সোনা, ওকে কেমন লাগছে বলো তো? ওকে তো সবসময় কিউটের ডিব্বা লাগে, তাও তোমাদেরকে দেখালাম ওর আজকের এই সন্ধ্যের লুকটা। এবার ভাবলাম চলো একটু আইসক্রিম খাওয়া যাক, কারণ এত তাড়াতাড়ি খাবার তো আমরা খাবো না রাতের। এবার এই যে আমাদের গোলু বাচ্চা দেখো কীরকমভাবে চেটে চেটে আইসক্রিম খাচ্ছে, একটু শুধু দেখো, গোপ লাগিয়ে নিয়েছিল মোটামুটি। তো এইখানে একটু ভাইয়ের বিয়ে দেখতেও চলে আসলাম। এবার এই যে 7 পাকে ঘোরা চলছে, ভালোই লাগে দেখতে এইসব জিনিসগুলো। আর তারপরেই সেই ঐতিহাসিক মুহূর্ত, অবশেষে ভাইয়ের বিয়ে সম্পন্ন। এই যে সিঁদুরদানের মাধ্যমে মেয়েদের মুখটাই হয়তো পাল্টে যায় এই সিঁদুরদানের পর, তাই না?
এবার এনাকে এনার বাবা মা ধোকা দিয়ে আইসক্রিমের বদলে শুধুমাত্র পাঁপড় দিয়েছে। আর তারপরে আমরা বসে গেলাম খেতে। আমি, ফুলু আর টুকটুকি এই তিনজনই বসেছি, দিদিরা বসেনি, ওদিকে বসেছে ঝন্টু। আমরা চারজন মিলে বসে গেছি খেতে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ আমরা থাকবো এখানে, তারপর চলে যাব বাড়ি। অবশেষে এই টায়ার্ড ফেস নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। এবার সব কিছু ক্লিন করার পালা, কারণ এই যে সব কিছু মেস করে রেখে গেছি সেটাকে ক্লিন করতে হবে, মেকআপ রিমুভ করতে হবে, দেন শুয়ে পড়বো। আবার কালকের দিন দেখাবো কী কী করছি না করছি। ততক্ষণের জন্য বাই।